মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও সালমান শাহকে নিয়ে এখনো চর্চা হয়। তার অভিনয় ও স্টাইলে এখনো মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। ক্যারিয়ারের সময়সীমা মাত্র ৪ বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান। ৯০-এর শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা। সময়ের সঙ্গে সঙ্গে সালমান হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন। ছোটকু আহমেদ পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। সিনেমাটির জন্য এই অভিনেতা নিয়েছিলেন সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক ২ লাখ টাকা, এমনটা জানিয়েছেন পরিচালক ও সিনেমাটির প্রযোজক ছোটকু আহমেদ। তবে এই সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান। গল্পের কিছুটা পরিবর্তন এনে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদৌস আহমেদকে। সালমানের মৃত্যুর ১ বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলুলয়েড সফর। মৃত্যুর সময় সালমানের হাতে তখন অনেকগুলো ছবির কাজ। কিছু ডাবিং চলছিল, কিছুর শুটিং শেষের দিকে, আবার কিছু একেবারে মাঝপথে। মোট ৫টি ছবির শিডিউলে ঘুরে ফিরে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুর ঠিক ১ সপ্তাহ পর ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছোটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই। নির্মাতাদের পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ৬ দিন আগে সিনেমাটি মুক্তি দেওয়া, এবং সেটাই হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান নায়ক। একদিকে মুক্তি প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই, আর অন্যদিকে অসম্পূর্ণ বুকের ভেতর আগুন। সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাতা ছোটকু আহমেদের। সেই সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, সিনেমা মুক্তির প্রায় ২ মাস আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার, ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলাম। সিনেমার প্রমোশনে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমান। কিন্তু মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় সব। এমন কিছু হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। সালমানের মৃত্যুর পর ১ বছর পর্যন্ত মুক্তি পেতে থাকে তার অভিনীত ছবিগুলো। ১৯৯৭ সালে সালমানের একটি ছবি মুক্তি পাওয়া মানেই ছিল প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, আর সিনেমার শেষে ভেজা চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা। চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রুর মতো ছবিগুলো দর্শকের প্রিয় নায়ক হারানোর কষ্টকে সেই বছর আরো গাঢ় করে তুলেছিল। যে ছবিগুলো সালমান শেষ করে যেতে পারেননি, যেমন বুকের ভেতর আগুন, প্রেম পিয়াসী, সেগুলো নির্মাতারা শেষ করেছেন অন্য অভিনেতা ও ডামি শিল্পীদের সহায়তায়। কিন্তু কিছু দৃশ্যে ছায়া চরিত্র থাকলেও দর্শকেরা সেখানেও সালমানকেই খুঁজে পেয়েছিলেন। সো ভিউয়ার্স, আপনি যদি সালমান শাহকে মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনো আমার মতো সালমান শাহকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরিফিন ফারাহ।